জয় হিন্দ, বন্দে মাতরম। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। যে বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীরা দিনের পর দিন ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছে এবং তারপর ব্রিটিশ শাসকদের বিতাড়িত করে এদেশে স্বরাজ প্রতিষ্ঠিত করেছে, স্বাধীনতা এনেছে, সেই বন্দে মাতরম মন্ত্র, সেই বন্দে মাতরম গান এবার জাতীয় সঙ্গীতের সমমর্যাদা পাবে। এই বিল পেশ করা হলো রাজ্যসভায় এবং এই বিল পেশ করার পরেই এটা স্পষ্ট হলো যে কেন্দ্রীয় সরকার গোটা দেশের মানুষের যে ইচ্ছে, সেই ইচ্ছেকে এক প্রকার শিলমোহর দিল। কিন্তু এতেও আপত্তি বিরোধীদের। সিপিআই, কংগ্রেস বিরোধীদের তরফ থেকে হই হট্টগোল এবং তাদের আপত্তি হচ্ছে কেন বন্দে মাতরম গানকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের সেই গোটা দেশকে ঐক্যবদ্ধ করার মন্ত্র, সেই বন্দে মাতরমে আপত্তি দেশের বিরোধীদের কেন? এই প্রশ্ন রেখে শুরু করছে আজকের কিশলয়ের অগ্নিবাণ। প্রথমেই আজকের প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতে সমমর্যাদা দেওয়ার জন্য বিল পেশ হলো রাজ্যসভায়। এবার বন্দে মাতরমকেও একইভাবে জাতীয় সঙ্গীতের মতো সম্মান দিতে হবে, আর তা না হলে জেলে যেতে হবে যারা অপরাধী তাদের। জাতীয় গান বন্দে মাতরম, সেই গানের অবমাননার দিন শেষ। রাজ্যসভায় পেশ হলো জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ নয়া এই বিলে বন্দে মাতরমকেও জাতীয় সঙ্গীত জনগণ মনর সমমর্যাদা দিতে তৎপর কেন্দ্রীয় সরকার। चाहता हूँ कि हमारे विपक्ष के विकास और जो भी विरोध कर रहे हैं वो गुमराह कर रहे हैं। 24 जनवरी 1950 को माननीय डॉक्टर राजेंद्र प्रसाद जी ने कहा था कि राष्ट्रीय जनगण मन के सम्मान ही सम्मान दिया जाएगा। राष्ट्रीय गान, राष्ट्रीय गीत को और याद कर रहे। দেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র বন্দে মাতরম। এই গানকে হাসি মুখে ফাঁসি কাঠে চড়েছেন বিপ্লবীরা। সেই গানকেও মর্যাদা দানে আপত্তি বিরোধীদের। দেশ সবার উপরে, এই দেশের জন্য এই প্রাণত্যাগ করেছিলেন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেনরা। সেই বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গান। সেই গানের অমর্যাদায় যেতে হবে গারদে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম, যা আমাদের দেশের জাতীয় গান, সেই গানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামীরা দীর্ঘদিন স্বাধীনতা সংগ্রাম চালিয়েছেন। দেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, জাতীয়তাবাদের ইতিহাসে এই গানের চরম ভূমিকা। সেই বন্দে মাতরমে আপত্তি কাদের? স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম ভুলিয়ে দিতে চায় কারা? কোন দেশদ্রোহীরা প্রকৃত বিপ্লবীদের ভুলিয়ে দিয়ে নিজেদের মন গড়া ইতিহাস চালাতে চায় এই দেশে? সেই প্রশ্ন নিয়েই আজকে থাকছে কিশলয়ের অগ্নিবাণ। আনন্দমঠ উপন্যাসে সত্যানন্দের নেতৃত্বে সন্তানেরা বন্দে মাতরম জয়ধ্বনি দিয়ে এই মন্ত্রে দীক্ষিত হয়ে নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে। এই বন্দে মাতরম ধ্বনি বা বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত হয়ে এদেশের স্বাধীনতা সংগ্রামীরা, প্রকৃত স্বাধীনতা সংগ্রামীরা কখনো ফাঁসি কাঠে ঝুলেছেন, কখনো চরম অত্যাচার সহ্য করেছেন হাসি মুখে, শুধুমাত্র দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য। বন্দে মাতরম অর্থ আমি আমার মাকে প্রণাম জানাই। কোন মায়ের কথা হচ্ছে এখানে? দেশমাতৃকা, দেশমাতৃকার কথা হচ্ছে। সেই দেশমাতৃকাকে প্রণাম জানাতে, বন্দনা জানাতে এবং তার সামনে মাথা নোয়াতে কাদের আপত্তি হচ্ছে? কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের জন্য আজকে প্রথমেই পোল কোয়েশ্চেন, পোল রেজাল্ট নেব শোয়ের একদম শেষে। আজকে আমি আপনাদের প্রশ্ন করছি কিশলয়, আপনারা সোশ্যাল মিডিয়ায় গিয়ে উত্তর দিতে পারবেন। বন্দে মাতরম বিরোধীরা আসলে কি দেশদ্রোহী? বন্দে মাতরমের বিরোধ করে এই দেশকে ভালোবাসা যাবে? এই প্রশ্নের উত্তর আপনারা হ্যাঁ বা নায় দিতে পারেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে। আমি শোয়ের পর এই রেজাল্ট দেখাবো। এরপর
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।